শীতকাল মানে গরম গরম খাবার। আর রাতের বেলা কোনো কিছু ঠান্ডার মধ্যে যখন কিছু করতে ইচ্ছা করে না, তখন 10 থেকে 15 মিনিটের মধ্যে এইভাবে চিকেন বানিয়ে দেখতে পারেন। রুটি খেতেও দারুণ লাগে, আবার স্যুপ হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে। আবার গরম গরম ভাতের সাথে একটা লেবুর সাথে খেতে কিন্তু খারাপ লাগে না। তার জন্য প্রথমে কিছু সবজি নিয়েছি। আলু, ছোট ছোট আলু গোটাই রেখেছি, ক্যাপসিকাম, বিনস আর গাজর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। চিকেন নিয়েছি, ওই 500 থেকে 600 মতো চিকেন নিয়েছি। এবার প্রেশার কুকারে সাদা তেল দিয়ে দিয়েছি, ওই 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়েছি। তার মধ্যে 7-8টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিয়েছি। থেতো করে দিলে স্বাদটা ভালো হয়, তাই জন্য থেতো করেই দেওয়ার চেষ্টা করবেন। এবার 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গাজর আর বিনসটা দিয়ে দিলাম। গাজর বিনসটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম। সমস্ত চিকেনটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপরে হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আদা লঙ্কা বাটাটাও একসাথে দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, তবে একটু কালারটা লালচে হলে দেখতে ভালো লাগে। সমস্ত মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 6 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর ক্যাপসিকাম আর টমেটোটাকেও দিয়ে দিলাম। ক্যাপসিকাম টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম জল পছন্দ করেন ঠিক সেরকমই জলটা এখানে দিতে হবে। আমি এখানে একটু জলটা বেশি দিয়ে দিচ্ছি, 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নিলাম। 3টে সিটি দেওয়ার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আবার একটু গ্যাসে বসিয়ে ফুটিয়ে নিয়ে 1 চামচ বাটার দিয়ে রান্নাটাকে শেষ করছি। বাটারটা দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তা 5 মিনিট পরে আমি চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি। আমি হাতে বানানো আটা রুটির সাথে সার্ভ করছি। আপনারা ব্রেডের সাথেও সার্ভ করতে পারেন বা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। তবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।